তেহরানের এই মসজিদটি এখন কেবল প্রার্থনার জায়গা নয়, হয়ে উঠেছে এক বিশাল রান্নাঘর। চারদিকে যুদ্ধের দামামা, কিন্তু তার মাঝেই একদল নারী একজোট হয়েছেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। বাইরে হামলার ভয় থাকলেও তারা নিয়ম করে এখানে আসছেন। তাদের কাজ উদ্ধারকারী দলগুলোর জন্য পুষ্টিকর খাবার রান্না করা। রান্নার উপকরণ জোগাড় থেকে শুরু করে প্যাকিং, সবটাই তারা করছেন একটি সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে। আমাদের 10 জনের একটা দল আছে। আমরা কাজ ভাগ করে নিয়েছি। কেউ বাজার করছি, কেউ রান্নার প্রস্তুতি নিচ্ছি, আবার কেউ খাবারগুলো উদ্ধারকর্মী ও আহতদের কাছে পৌঁছে দিচ্ছি। মসজিদের ভেতরে অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে বড় হাঁড়িতে তৈরি হচ্ছে তাজা খাবার। রান্নার কাজ শেষ হতেই গরম খাবারের প্যাকেটগুলো নিয়ে তারা বেরিয়ে পড়েন শহরের বিভিন্ন প্রান্তে। নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা শঙ্কা থাকলেও যুদ্ধের এই ভয়াবহতার মুখে দাঁড়িয়ে তারা দেখাচ্ছেন অসীম সাহসিকতা। সেই দৃঢ় মনোবলই উঠে এলো তাদের কণ্ঠে। আমরা একটুও ক্লান্ত হই না। দেশের প্রতি ভালোবাসা আর আল্লাহর উপর বিশ্বাসই আমাদের শক্তি। বিজয় না আসা পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। এতে যদি মাসের পর মাসও সময় লাগে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। রাত গভীর হলেও তেহরানের ধ্বংসস্তূপের মাঝে এই নারীদের তৎপরতা থামে না। ধুলোবালিতে দীর্ঘ সময় কাজ করা উদ্ধারকর্মীদের কাছে এই গরম খাবার এখন বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে। শুরুতে বিষয়টি অভাবনীয় মনে হলেও এখন উদ্ধারকর্মীরা এই নারীদের উপস্থিতিতে সাহস ও কাজের নতুন অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন। আর সেই কৃতজ্ঞতার কথাই উঠে এলো ফাতেমার মুখে। প্রথম দিকে তারা খুব অবাক হতেন, ভাবতেনই না যে কেউ এভাবে তাজা খাবার নিয়ে আসবে। এখন তারা আমাদের দেখে খুব খুশি হন এবং মন থেকে দোয়া করেন। এই ভালোবাসাটাই আমাদের বড় পাওয়া। মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলমান হামলায় ইরানে এ পর্যন্ত 3000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। চারদিকে যখন স্বজন হারানোর হাহাকার, তখনই নারীরাই হয়ে উঠেছেন আশার প্রতীক। তাদের বিশ্বাস, সেবার এই শক্তি শেষ পর্যন্ত ইরানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।